বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমাদের এখানে কিন্তু আজকে খুব ঠান্ডা পড়েছে আর দেখতেই পাচ্ছ আমি এখানে বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ হতে। আর এদিকে মিক্সিতেও কিছু মশলা করে নিয়েছি, মানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো বাড়িতে এসেছে আমার পিসি এসেই বলছে যে তো পিসামশাইয়ের খুব ডিমের কারি খেতে ইচ্ছা হয়েছে তোর হাতের। তো আমি তো এখন পুরো ভেজ খেতে শুরু করেছি, তো সেই জন্য সেরকম কিছু রান্নাও করি না। তবে পিসামশাইয়ের যেহেতু ইচ্ছে হয়েছে খেতে আর পিসি এসে বললো, তো আমি না করতে পারলাম না, সেই জন্য বানিয়ে নিচ্ছি। আর ভাই এদিকে ডিম নিয়ে এসেছে। তো আমাদের বাড়ির 3জন আর পিসি বলেছে দুটো বাড়ি নিয়ে যাবে, মানে 5টা ডিম আনা হয়েছিল, বাট আমি বাদ। তো আমি বললাম যে ঠিক আছে 5টা ডিমই করে নিচ্ছি, দাদাকেও তো দেওয়া হবে। তো সেই জন্যই আর কি। তো দেখো ডিমগুলো আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ এখন আলুগুলো যা শক্ত, নতুন আলু বলে। তো সেই জন্য একটুখানি সেদ্ধ করে ওটাকে ভেজে নিচ্ছি। আর পিসি তো এগুলো কিছুই খাবে না, সেই জন্য পিসির জন্য একটুখানি আমি আলু সেদ্ধ তুলে রেখে নিয়েছিলাম। পিসির শরীর প্রবলেমের জন্য পিসি এইসব খাওয়া একদম বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য পিসির জন্য একটু আলু সেদ্ধ তুলে রেখে দিয়েছি, ভাত দিয়ে খাবে। আর এই দেখো এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে লবণ হলুদ দিইনি, কারণ লবণ দিলে একটু ফেটে যায়। তো সেই জন্য আর আমি দিইনি, আমার ভীষণ ভয় করে। তো আলুগুলো ভাজার পর আমি এখানে ডিমগুলো ভেজে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, আর ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার যে কুচনো পেঁয়াজ ছিল সেটাকেও ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু বাইরেই রান্না হয়, মানে বারান্দায়, আর বারান্দাটা ফাঁকা, সেই জন্য রাত্রেবেলায় সেরকম রান্না করা হয় না। তো এত ঠান্ডা লাগছিল, তো কী আর করবো। তো এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে আমি মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তোমাদের আমাদের শর্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো এবার মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর এছাড়াও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই জিরের গুঁড়ো প্যাকেটটাই দেখি বেশি পরিমাণ নেই, যেটুকু ছিল ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম, কারণ এই মশলাগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের রেজিস্ট্রি, এত মশলা নিয়ে আসা হয়েছিল প্রায় অনেক কিছু বেঁচেই গেছিলো। তো এই দেখো এবার দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো ওটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে গরম জল দিচ্ছি। আমি যে কোনো রান্নাতেই গরম জলটা দেওয়াই প্রেফার করি, তাহলে একটু বেশি ভালো হয়। তো এই দেখো এবার আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু পুরোটা সেদ্ধ করিনি, সেই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমি এখানে আলুটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর যে বাকি পরিমাণ গরম জলটা ছিল সেটাও দিয়ে দিলাম মশলা কষানোর পর। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। অনেকেই হয়তো ধনেপাতা খেতে পছন্দ করে না, তো সেই জন্য আমি তো ঠিক জানি না পিসামশাই খেতে পছন্দ করে কি না। সেই জন্য যদি কেউ খেতে না পছন্দ করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কষানোর সময়তেই ধনেপাতা কুচনোটা দিয়ে দেবে, তাহলে কিন্তু আর বেশি গন্ধ করবে না। আর আমিও যেহেতু বললাম ভেজ খাই, সেই জন্য এখানে আমি আলুর যে কারিটা ছিল উইদাউট ডিম, তো সেটাই আমি তুলে রেখেছিলাম খাবো বলে। তো মা আগে কিন্তু গরম ভাতটা করে নিয়েছিল আমাদের সবার জন্য। তারপরে দেখো ডিমগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, তবে আমি দিইনি। তো একটুখানি শুকনো শুকনো হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম এগ কারি। আর এদিকে পিসামশাইয়ের জন্য টিফিন কোটোতে তুলে নিয়েছি, আর আমার দাদাকে, মানে জেঠুর ছেলেকেও, ওকেও দিয়ে চলে এসেছিলাম। আর এই যে আমার পিসি এসেছে, এই দেখো প্রথমে মুখটা ঢেকে নিয়েছে ভিডিও করছি বলে। তো আমি পিসিকে বলছিলাম যে তুমি বাড়ি গিয়ে কিন্তু পিসামশাইয়ের রিভিউ নিয়ে আমাকে ভিডিও করে পাঠাবে। তো পিসি আমাকে বলছিল যে হ্যাঁ বাবা তোর এত কায়দা, আমি টিফিন কোটোতে নিয়ে সুন্দর করে সাজিয়ে ফাজিয়ে দিচ্ছিলাম আর কি, ভিডিও করছিলাম। আর আমার মায়ের তো ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে, মা আর পিসি দুজনেই লেপের মধ্যে ঢুকে বসেছিল, আর আমি রান্না করছিলাম। আর পিসি কিন্তু সকালবেলায় আমাকে মেসেজ করে রিপ্লাই দেয়, তোর পিসামশাই কিন্তু দারুণ বলেছে তোর ডিমের কারিটাকে।